فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فأعوذ بالله من الشيطان الرجيم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقال أبو هريرة رضي الله تعالى عنه قال إن تقرؤوا شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أو كما قال عليهم الصلاة والسلام মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ। বাইতুল কুরআন কওমি মাদ্রাসার উদ্যোগে অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে ধর্মপ্রিয় কিছু মুসল্লিয়ানে কেরাম এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার পক্ষ থেকে রইল আন্তরিক মোবারকবাদ। আমি যে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি এবং হাদিস এর অংশ আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করে আমি কিঞ্চিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগৎকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সেরা জাতি হিসেবে ঘোষণা করেছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেমন সেরা বানিয়েছেন, মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগৎ থেকে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেরও ব্যবস্থাপনা রেখেছেন। দুনিয়াতে যদি মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার পর সাথে সাথে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থাপনা করে দিবেন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার জগতে থেকে যদি তোমরা তোমাদের ইচ্ছাকে আমি আল্লাহর ইচ্ছার উপর লাগাইয়া দিতে পারো, আমি আল্লাহর ইচ্ছার উপর যদি নিজের জিন্দেগিকে পরিচালনা করতে পারো, দুনিয়া থেকে আসবা মৃত্যু নামে যেই জিনিস তোমাকে স্পর্শ করার পর থেকে তখন থেকে তোমার শুরু হয়ে যাবে তোমার ইচ্ছা। এই দুনিয়ার জগতে কোনো মানুষ গরিব হইতে চায় না, সবাই ধনী হয়ে বেঁচে থাকতে চায়। দুনিয়ার মানুষ কেউ অসুস্থ হইতে চায় না, সবাই সুস্থ হয়ে বেঁচে থাকতে চায়। দুনিয়ার কোন মানুষ সমাজে বিলিত নিম্ন শ্রেণীর হয়ে বেঁচে থাকতে চায় না। দুনিয়ার সকল মানুষ সমাজের মাঝে অভাব প্রতিপত্তি নিয়ে সমাজের মধ্যে বড় মাতাব্বর হিসেবে বেঁচে থাকতে চায়। কিন্তু আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যে যেটাই ইচ্ছা করো না কেন, তোমাদের কারো ইচ্ছা অনুযায়ী দুনিয়াতে চলবে না। দুনিয়াতে সব কিছু চলবে আমি আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহ যার জন্য যেতে চাবো তার জন্য সেটাই আমি আল্লাহ ব্যবস্থাপনা করব। এই জন্যই তো ধন সম্পদ বৃদ্ধি করার জন্য কেউ বড় রকমের চাকরি খোঁজাখুঁজি করে, কেউ বিদেশ চলে যায়, বড় রকমের বিজনেস ব্যবসা করতে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান
ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনি না রাখো, তোমরা হাজার চেষ্টা করলেও সম্পদের আধিক্যতা করতে পারবে না। আমি আল্লাহ তাআলা যার জন্য চাবো, তার সম্পদকে বৃদ্ধি করে দিতে চাবো, আমি আল্লাহ তার সম্পদকে বৃদ্ধি করে দিব। সে যেখানেই যাক না কেন, সে যদি সুপারি, পান সুপারির ব্যবসা বাণিজ্য করে, বাদামের ব্যবসা করে, এরকম ভাবে মুড়ি, ফুচকা ইত্যাদির ব্যবসা করে, আমি আল্লাহ তাআলা তাকে সম্পদের অনেক পাহাড় দিয়ে দিব। এটা আল্লাহ বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। এটা দুনিয়ার কোন মানুষ হাজার চেষ্টা করেও পারবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে বৃদ্ধি করে দিতে চাই, তারটা যেখানেই যাবে সেখানেই বরকত হবে, সে যেখানে যাবে সেখানেই বরকত হবে, সেখানেই শুধু বৃদ্ধি পেতে থাকবে। আর আমি আল্লাহ তাআলা যারটা কমাই দিতে চাই, সে যত রকমের ব্যবসা বাণিজ্য, যত কিছু করতে থাকুক না কেন, হাজার চেষ্টা করার পরও তার সম্পদের আধিক্যতা আসবে না। যেখানে যায় সেখানেই লস, যেখানে যায় সেখানেই লস। বিদেশ গেল সেখানে লস খায় আইসা পড়ে, ব্যবসা দিচ্ছে সেখানে লস খায় আবার বাড়িতে বিরক্ত হয়, চাকরিতে গেল সেখানেও লস আর লস, যেখানে যায় সেখানে তার শুধু ঝামেলা আর ঝামেলা হইতে থাকে। এটা কার পক্ষ থেকে হইতে থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকদিরু লাহু। আমি আল্লাহ যাকে চাই তাকে কমিয়ে দেই, কমিয়ে দেই। আমি যদি কারোটা কমিয়ে দেই, দুনিয়ার পুরো শক্তি একত্রিত হয়েও তার একটি সম্পদ তার জন্য বৃদ্ধি করার কোন রাস্তাই খুলে দিতে পারবে না। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল মানুষ, বাদশা হইতে কার কামনা না জাগে, সমাজের মধ্যে চেয়ারম্যান হইতে কার মনের কামনা না জাগে, সমাজের মধ্যে এমপি হইতে কার মনে বাসনা না জাগে, মন্ত্রী হইতে কার মনে বাসনা না জাগে, পুরা প্রধানমন্ত্রী হইতে কার বাসনা না জাগে। যে নাকি একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, তার কায়াসাত দেখতে থাকে পুরা পৃথিবীটা যদি আমার অধীনে এসে যেত। এই কামনা আছে কিনা? নাই। দুনিয়ার সকল মানুষের এই কামনাই আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ তাআলা যাকে চাবো তাকেই মালিক বানাবো, তাকে আমি বাদশা বানাবো। কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, ওই জিরো থেকে তাকে আমি আল্লাহ হিরো বানিয়ে দিব। দুনিয়ার নজির আল্লাহ অসংখ্য করে দেখিয়েছেন। আমরা জানি একজন নবী ছিল, একজন নবী ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজের কর্ম নিজে হাতে করতেন, হাতের দ্বারা লোহার বর্মা ইত্যাদি তৈরি করে বাজারে নিয়ে বিক্রি করতেন, কষ্ট করে জীবন পরিচালনা করেছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার এমন এক সন্তান দিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেটে খাওয়া মানুষের সন্তানকে পুরো পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত ক্ষমতার মালিক বানিয়েছিলেন, তিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, সকল জিন জাতির বাদশা ছিলেন। যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের তিনি বাদশা ছিলেন। তিনি যত মাখলুকাত আল্লাহর জমিনে আছে সকল মাখলুকের ভাষা তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। শুধু মানুষের ভাষা না, আমরা বাঙালি শুধু বাংলা ভাষায় কথা বলি, ইন্ডিয়াতে যান সেখানে হিন্দি ভাষায় কথা বলে, পাকিস্তানে যান সেখানে উর্দু ভাষায় কথা বলে, আমেরিকাতে যান সেখানে ইংলিশ ভাষায় কথা বলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা শুই না রাখো, আমি আল্লাহ যতগুলো কুদরত এই দুনিয়াতে সৃষ্টি করেছি, তার মধ্যে অন্যতম কুদরত হলো এক মানুষের চেহারার সাথে আরেক মানুষের চেহারার কোনো মিল নাই। জবাব পাই হলেও হালকা না কিছু বেশ কমে আমি আল্লাহ করেই দেই। দুনিয়াতে এক মায়ের সাথে আরেক ভাইয়ের মিল নাই, এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের মিল নাই। আল্লাহ বলেন, এটা এমনি এমনি আমি আল্লাহ করি নাই, এটা আমি আল্লাহর কুদরতের একটা অন্যতম কুদরত। আল্লাহ তাআলা চাইলে পারতেন দুনিয়ার সকল মানুষের ভাষা এক হয়ে যেত, কিন্তু আল্লাহ এক না করে বিভিন্ন জাতির জন্য বিভিন্ন ভাষা আল্লাহ তাআলা দিলেন। কেন জানেননি? এটাও আল্লাহ তাআলার একটা কুদরত। আমি আপনি মারা যাব, দুনিয়ার সকল মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আর কারো কোনো ভাষা থাকবে না, সকলের ভাষা আরবি ভাষা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আরবি ভাষা এটা মুসলমানদের জাতীয় ভাষা। মুসলমানদের জাতীয় ভাষা কোন ভাষা? আরবি ভাষা। কবর, আমার মৃত্যু হয়ে গেলে কবর থেকে
আল্লাহর সাথে কিসের ভাষা? আরবি ভাষা। মান রব্বুকা, জিজ্ঞাসা করবো তোমার রবকে। ওই সময় যদি আমি আপনি উত্তর পারি তখন বলবো আল্লাহ। এভাবে আল্লাহর কথা আরবিতে সব উত্তর হইতে থাকবে। আরবিতে যদি আমি ইমানদার না হয়ে থাকে কোনো মানুষ, তাহলে সেও উত্তর আরবিতেই দিবে। সে বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না। মৃত্যুবরণ করার পরে সকলের ভাষা কি হয়ে যাবে? আরবি ভাষা হয়ে যাবে। জান্নাতি হলে জান্নাতীরাও আরবি ভাষায় কথা বলবে, যারা জাহান্নামী তারাও জাহান্নামে যে আরবি ভাষায় কথা বলবে। সেখানে আরবির ব্যতীত আর কোনো ভাষাই চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত ভাষা দিলেন, এত মানুষের বিভিন্ন রকমের কালার বানায় দিলেন, চেহারা মিল করলেন না, অমিল বিভিন্ন রকমের আকৃতিতে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। এখন আল্লাহ বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শুই না রাখো, এটা কোনো কুদরত ছাড়া হয় না। দুনিয়ার মানুষ সৃষ্টি করলে একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিল হয়ে যেত। আমি আল্লাহ এমন কুদরতের দ্বারা হুয়াল্লাযী সাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ মায়ের গর্ভে যেভাবে চাই সেভাবেই আকৃতি আমি আল্লাহ দান করি। এখানে কারো ইচ্ছা নাই। কোন বাবা যদি চাই সে ছেলে সন্তান জন্ম দিবে, ইচ্ছা করলেই পারবে না। কেউ যদি চাই মেয়ে সন্তান জন্ম দিবে, ইচ্ছা করলেই পারবে না। আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা। ও দুনিয়ার মানুষ শুই না রাখো, তোমরা যদি হাজার চেষ্টা করো ছেলে সন্তান জন্ম দিবা, ইচ্ছা করলেই পারবা না। মেয়ে সন্তান জন্ম দিতে চাইলে ইচ্ছা করলেও পারবা না। আবার মানে এগুলা সব হবে আমি আল্লাহর ইচ্ছাই। আমি আল্লাহ চাইলে যাকে ছেলে দেই তাকে ছেলেই দিব, যাকে মেয়ে দেই তাকে মেয়েই দিব। আবার কাউকে আমি উভয়টাই দান করব, আবার কাউকে আমি কোনোটাই দেব না। এটা আমি আল্লাহর কুদরতে, এটা কারো কুদরতে না, কারো ক্ষমতাই না, কারো শক্তিতে না। যত ক্ষমতার শক্তির মালিক হোক না কেন, শত ক্ষমতার মালিক হলেও কেউ সন্তানকে সুন্দর করে জন্ম দিতে পারবে না। প্রত্যেক বাবা মা চাই তার সন্তানটা ফুটফুটে সুন্দর হোক, কিন্তু আল্লাহ বানায় দেয় কানা, আল্লাহ বানায় দেন ল্যাংরা, আল্লাহ বানিয়ে দেন বিভিন্ন রকমের, তাকে আবাস বানিয়ে দেন। এটা আল্লাহ পরীক্ষা করেন আমার বান্দা আমার উপর রাজি থাকে না খুশি থাকে না বেরাজ হয়ে যা, আমার উপর বান্দা এখন অসন্তুষ্ট হয়ে যায় কিনা, এটা মাঝে মাঝে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এটা করে থাকেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমন পুরো পৃথিবীর বাদশা ছিলেন, তিনার 1000 স্ত্রী ছিল। কত স্ত্রী? 1000 স্ত্রী। 1000 স্ত্রীর সাথে তিনি কি করেছিলেন? প্রতিজ্ঞা করেছিলেন, আজকে আমি সকল স্ত্রীর সাথে আজকে আমি সঙ্গম করব। এই সঙ্গম করার পরে 1000 স্ত্রী থেকে যতগুলো সন্তান হবে সকল সন্তানদেরকে আমি যুদ্ধ বানাবো। আল্লাহ দুহি যারা আল্লাহকে মানে না তাদের বিপক্ষে জিহাদ করাবো। তার ইচ্ছা শক্তি ভালো ছিল, ইচ্ছা শক্তি ভালো নিয়ে এই কাম করছে। তিনি ওই রজনীতে যত সহবাস করেছে সকল স্ত্রীর সাথে সহবাসে তিনি লিপ্ত হয়েছিলেন। এরপরে সন্তান আল্লাহ তাআলা বলেন, ওরে সুলাইমান তোমাকে বাদশা বানিয়েছি ঠিকই, তোমার ইচ্ছাই তুমি সবকিছু করবা, এটা হতেই পারে না, আমি আল্লাহর ইচ্ছাই হবে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পুরো স্ত্রীর ঘরে ওই রজনীতে সহবাসের কারণে একটা সন্তান আল্লাহ তাআলা দেন নাই। একটা সন্তান যাও দিয়েছিলেন সেটা ছিল আপাহুস, আর ছিল না তা ছিল না, এরকম মানে তার দ্বারা কোনো কাজ হবে না ওকে দু। এরপরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কুদরতে সিজদায় লুটাই গিয়েছিলেন, ওগো আল্লাহ আসলে তোমার কুদরতের বাহিরে কোনো কিছু হইতে পারে না, আমার ভুল হয়েছে, আমার এই মুহূর্তে আমি এটা আসলে আমি ইচ্ছা করেছিলাম ভালো, কিন্তু আসলে তুমি আল্লাহর কুদরতের বাহিরে তো হয় না, সেটা তিনি বুঝেছেন। আরেক দিনের ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর বাদশা হওয়ার কারণে তিনি আল্লাহর কাছে বলতেছিলেন, ওগো আল্লাহ তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি পুরা মাখলুকাত, যেহেতু আমাকে পুরা মাখলুকের বাদশা তুমি বানিয়েছো, তার পুরা মাখলুকাতকে আমি একদিন মেহমানদারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, এটা তোমার দ্বারা সম্ভব না, এটা আমি আল্লাহর কাজ, এটা আমি আল্লাহর কুদরতের বাইরে কোনো শক্তি দ্বারা হবে না, পুরা সকল মাখলুকাতকে খাওয়াইতে পারবা না। এরপরে পিরাপিরি করে যখন আল্লাহর কাছে বারবার চেয়েছেন, আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে তুমি প্রস্তুত করো। খানা পাকাইছেন কয় মাস? 6 মাস পর্যন্ত খানা পাকাইছেন।
আর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত যত নবী এসেছেন সকল নবী ওই আগের জামানাতে কোনো জিনিস নষ্ট হইতো না। একটা জিনিস 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত রেখে দিলেও কোনো জিনিস নষ্ট হইতো না। এখন আমাদের জিনিসগুলো নষ্ট হয়ে যায়। খাবার একদিন রাখলে রাতের বেলা খাবার রাখলাম সকালবেলা নষ্ট হয়ে যায়। এটার কারণ হলো একটা ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল জাতি মুসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন, ওই মুসা আলাইহিস সালাম যখন তিনি তিনার কওমদেরকে নিয়ে ময়দানে একটি মাঠে তিনি ছিলেন, তিনি ওই মাঠটার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর ঘুরিয়েছেন। কয় বছর? 40টি বছর। মানে সারা দিন সফর করে, সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা হয়ে গেলে সফর বিরতি করার পরে বলে আগামীকালকে আবার সফর করব। এই মাঠ থেকে বের হওয়ার জন্য একদিন না 2 দিন না 40 বছর পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সফর করার পরে সন্ধ্যাবেলায় যখন বিরতি করে রাত্র যাপন করার পরে সকালে জায়গা দেখে যেখান থেকে গতকালকে সফর শুরু করা হয়েছিল ওই জায়গাতেই তারা অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। 40 বছর ঘুরাইছেন আল্লাহ এক ময়দানে। কয় বছর? 40 বছর ঘুরিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সকল মাখলুকাতের রিজিকের জিম্মাদারি ওয়াবাবিনদা আব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকল মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ নিয়েছেন। সারা জাতি মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। মানুষই শুধু পেরেশানি, আর কোন মাখলুক খানা জমায় রাখে না। একমাত্র মানুষ তারাই খানা জমায় রাখে। আগামীকালকে কি হবে এই পেরেশানির কারণে মাছ জমিয়ে রাখে। তো মুসা আলাইহিস সালাম ওই ময়দানে 40 বছর যখন চলতেছিল, না খায়া থাকবে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাদেরকে খাওয়াইয়েছেন। কয় বছর খাওয়াইছেন? 40টি বছর তাদেরকে খাওয়াইছেন। ময়দানে দিতে মান্না ও সালওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মান্না আর সালওয়া দিয়েছিলেন। মান্না হলো গিয়া একটা হালুয়া জাতীয় একটি, আর সালওয়া হলো গিয়া একটা পাখি, বুনাযুক্ত পাখি। সকালবেলা যখন হইতো তারা মাঠে যায় দেখতো ওই ঘাস ইত্যাদির উপর শিশিরের মতন ওই হালুয়া এসে উপস্থিত, আবার পাখির বুনাকৃত বস্তু এসে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, ও বনি ইসরাইল জাতি, তোমরা এই যে খানা আমি দিতেছি এই খানা জমাইবা না। ওই বনি ইসরাইল জাতি তারা কি মনে করলো, না খানা জমাইতে হবে। আগামীকালকে যদি এই খানা না আসে, এই ফিরি খানা যদি না আসে, এই জন্য তারা খানা জমানো শুরু করে দিল। খানা যখন জমানো শুরু করছে, এরপরের দিন থেকে এই খানা আর খাওয়া যায় না, নষ্ট হয়ে গেছে। ওই সময় থেকে আজকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে। খানা জমায় রাখলে নষ্ট হয়ে যাবে, খানা জমায় রাখার বিষয় না, খানা জমায় রাখলে নষ্ট হয়ে যাবে। এর আগে খানা নষ্ট হইতো না। সুলাইমান আলাইহিস সালামের ঘটনার দিকে যায়। সুলাইমান আলাইহিস সালাম এক লাগাতারে 6 মাস পর্যন্ত খানা পাকিয়েছেন। কয় মাস? 6 মাস পর্যন্ত খানা পাকানোর পরে বিশাল খানার ব্যবস্থাপনা হয়েছে। খানা তো নষ্ট হয় না, আল্লাহর কুদরতি ভাবে খানা নষ্ট হচ্ছে না, খানা নষ্ট হয় না। 6 মাস পাকানোর উপরে তিনি কত হাজার বাবরচির মাধ্যমে 6 মাস পর্যন্ত পাকিয়েছেন। এরপরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনার মাখলুকাত যদি আসা শুরু করতেন তাহলে আমি খানা খাওয়ানো শুরু করতাম। আল্লাহ বললেন, তুমি কি জলের আমার যে মাখলুকাত আছে তাদেরকে খাওয়াইবা না স্থলভাগের দিনে খাওয়াইবা? তখন তিনি বললেন, আচ্ছা জলভাগেরটাই শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাছ এবং সমুদ্রের মাঝে যত পরিমাণ মাখলুকাত আল্লাহ রেখেছেন, কোন পদ্ম থেকে একটি মাছকে আল্লাহ তারা প্রেরণ করলেন। ওই মাছ সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে এসে উপস্থিত হয়ে বলতেছে, আপনি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি দাওয়াত করেছেন, সেজন্য আজকে আল্লাহ আমাকে খাবার দেয় নাই, আপনার বাড়ির খাদ্য গ্রহণ করার জন্য আমি এসেছি। আসার পরে বলে খানা দেন, খানা দিছে। খানা খাইতে পুরা 6 মাস ব্যাপী যে খানা পাকানো হয়েছে একসাথে খানা খেয়ে সাবার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে মাছ বলতেছিল, আর খাবার কোথায়? বলতেছে খাবার তো শেষ হয়ে গেছে। তিনি সেজদায় লুটায় গেছেন। ওই মাছ বলতেছিল, আজকে যে খাবার আমাকে আপনি খাওয়াইলেন, এটা তো আমার আল্লাহ এরকম আরো 3 লুকমা পরিমাণ আমাকে ডেইলি আল্লাহ পাক রব্বুল আলামিন খানার ব্যবস্থাপনা করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা। আমি আল্লাহ যাকে চাই সম্পদের আধিক্যতা করে দেই, আমি আল্লাহ যাকে চাই সম্পদ কমায়া দেই।
এই জন্য দুনিয়াতে যা কিছু করতেছে সব কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী করতেছে, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু ঘটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলতে চান, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়াতে থাইকা আমি আল্লাহর ইচ্ছায় জীবনকে শুধু চালায় দিতে পারো, মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পর থেকেই তোমাদের ইচ্ছা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালেব, তিনি নবীর ডানে থেকে সাহায্য করেছেন, বামে থেকে সাহায্য করেছেন। ইভেন নবীকে যখন মক্কার মুশরিকরা যখন শিয়ানে আবু তালেবের 3টি বছরের জন্য জেলে আবদ্ধ করেছিল, ওই সময় সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল, সাহাবায়ে কেরাম বলেন আমাদের কোনো খাবারের ব্যবস্থাপনা ছিল না, খাবার না থাকার কারণে ওই বৃক্ষ